হ্যালো গাইস, মিষ্টি মিনাক্ষী আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি, সবাই দেখতে থাকো, সবাই ভালো লাগবে নিশ্চয়। দেখতে পাচ্ছ এই মহারাজকে বুনু ফুল তুলতে গিয়েছিল সকালবেলায়, আর বুনু দেখতে পাই ইনি গাছে উঠে বসে আছেন, হাওয়া খাচ্ছেন। বুনু ভয়ে ছুটে কি আর করবে, আমার ফোন নিয়ে তারপর ভিডিও করতে স্টার্ট করেছে। আর এখানে দেখো আমার ভাই আর বোন মিলে সেই সকালবেলা সেই তুমুল যুদ্ধ লড়াই স্টার্ট করে দিয়েছে, একজন অপরজনকে লাঠি নিয়ে মারপিট করতে। তো যে কদিন আমাদের গাছে কাঁঠাল থাকবে আর যে কদিন কাঁঠাল ভাঙবে বুনু, সেই কদিন তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? কারণ বুনু ভেঙে বাবাকে দিচ্ছে, যদিও বা ততটা খেতে পায় না বাবা, কারণ দেওয়া হচ্ছে না বাবাকে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে। আর জানো তো সেই কাঁঠালের পরে তোমাদের সাথে আমার কথাই হয়নি, অনেকক্ষণ পরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে আমি নিজে থেকেই বলেছি আমি এঁচো রান্না করবো, তখন আমি এঁচো রান্না করিনি। তো এখানে বুনু আলু কেটে দিয়েছে ডুমো ডুমো করে, আমি সেটাকে রান্না করবো আজকে। আর পেঁপেটাও খারাপ হচ্ছে, পেঁপেটাও আমি কেটে আজকে খাবো। পেঁপে তো জানোই চেহারার জন্য কত ভালো, নিজের ত্বককে সুন্দর করা যায়। তো আমার বোন আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে, কারণ হচ্ছে আমি স্নান করে পুজো দিয়ে যতক্ষণে এসেছি তো অনেকটা বেলা হয়ে গেছে, বাবা খেতে চাইবে, খেতে দিতে পারবো না। আর আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি তার জন্য বুনু কুকারের ভেতরে ওই এঁচড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর বলছে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি রান্না করতে। আর এখানে আলুটাও ভাজা করে দিচ্ছে, অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। আর বাকি যেটুকু ছিল আমি এসে দেখতে পাচ্ছি কিছুটা পুড়ে যাচ্ছে, তখন আমি কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি। ওই তো কী করে রান্না করি না করি সে তোমাদেরকে অবশ্যই দেখাবো, কতটা দেখাতে পারবো সেও জানি না আমি। আর কি মশলা দিচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সবকটা একসাথে নিয়ে গরম জল দিয়ে একসাথে মিশিয়ে রেখে দিয়েছি এখানে। যদি নাকি গরম জল দিয়ে ভিজিয়ে রাখো তো আমার মা বলেছে তাহলে মশলা ভালো হয়, কিংবা তরকারির স্বাদও বেশি আসে। এইটুকুনি মশলা দিয়ে করছি, সাথে আজকে যেহেতু নিরামিষের দিন আমাদের, তো তার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কাও সাথে দিয়েছি। তো ভেবেছিলাম তোমাদের সাথে ফুল এঁচো রেসিপিটা আমি কী বলে শেয়ার করব, কিন্তু ওই যে মিডিলে ফোন চলে এসছে আর ভালোভাবে এঁচোড়ের রেসিপিটা শেয়ার করা হলো না, তা আমাদের ভুলে গেছে। তো কিছুক্ষণ থেকে কষিয়ে নিচ্ছি, তো সেটা বা হঠাৎ করে আমার মনে হলো ভাবলাম একটু শেয়ার করে দিই। সব কিছু দিয়ে দিয়েছি আমি, যেগুলো ইনগ্রিডিয়েন্টস দিতে হয় সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা তেল যাবে তার মধ্যে, তারপর তো জল দেবই। 4 hours later. গুড ইভিনিং সবাইকে। সেই তখন দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, আর কথা হয়নি। সেই দুপুর গড়িয়ে রাত হতে চলছে, প্রায় 8টা বেজে গেছে। আমি এসেছিলাম আমার মার জন্য সোনোগ্রাফি টুকন লাগাতে, কালকে মাকে সোনোগ্রাফি করাবো, তাই এসে যেহেতু গেছি বাজারে রাতের বেলা, তাহলে কি একবার এই ক্যাফে কিংবা রেস্টুরেন্টে না আসলে হয় বলো? এটা নতুন হয়েছে, তাকে তো একবার দর্শন দিতেই হয়, তাই না? তো দেখো আমি এসে এই পারিপার্শ্বিকগুলো দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে, কিংবা এত সুন্দর ডেকোরেশন খুব ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের থ্রুতে। আর যারা আশেপাশে আছো আশা করি সবাই চলেও আসছো, আমার মতো হয়তো অনেকেই কম আছে যে নতুন কিছু হবে আর যাবে না, কিংবা আমার মতো দেরি করে এমন কম লুকই আছে যারা আর আসে না, কিংবা কিছু আমি তো সময় কম হয়ে ওঠে না আমার, কিংবা বাড়িতে অসুস্থ থাকার কারণে আমি আসতে পারি না। তো যাই হোক, এখানে জুস আইটেম দেখতেই পাচ্ছ, অনেক ধরনের জুস আছে এখানে, আমি যা দেখতে পাচ্ছি তা তোমাদেরকেও দেখাচ্ছি। আর উনি এখানে তো কিছু খানা পাকাচ্ছেন, সেটাই হচ্ছে কথা। তার সাথে হচ্ছে এটা বেসিন, খেয়ে দিয়ে হাত ধুতে পারবে। আর এই হচ্ছে ভেতরে ঢোকার জায়গা। তো এইটুকু মানে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, ভিতরে তো আমি অবশ্যই যাবো, আমি যেহেতু এসেছি। কতটা সুন্দর, মানে কতটা সুন্দর, আমার কতটা ভালো লেগেছে কি আর বলি, বলে অনেক ভালো লেগেছে। আমার বাড়ির পাশে এমন একটা ক্যাফে কিংবা রেস্টুরেন্ট হয়েছে আমার পাশে মানে সেই লেভেলের ভালো লাগছে। আর এই হচ্ছে ভিতরের ব্যাপারটা, আমিও তো এত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছি না, ও অন্য যদি কেউ হতো তাহলে হয়তো আরও সুন্দর করে গুছিয়ে বলতে পারতো, আমি ততটা পারি না বলতে। আমার মধ্যে যতটুকু ক্যাপাসিটি আছে আমি ততটুকু দিয়ে বলে বোঝানোর চেষ্টা করি। আমার পাশে অনেকটাই ভালো লেগেছে। যারা সিঙ্গেল আসবেন তাদের জন্য ভালো, মানে ভালো হবে। আর যারা আমার মতো পাগল, মানে একজন দুজনকে নিয়ে চলে আসুন অন্যদের চলবে। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছেন তাদের জন্য চিন্তা নেই, আর বয়ফ্রেন্ড ছাড়াও যারা যাচ্ছেন তাদের জন্য চিন্তা নেই। এই দেখতে পাচ্ছ মেনু কার্ড, অনেক কিছু আছে এখানে। আর এখানে অনেক কিছুর মধ্যে অনেক কিছুই আমার খাবার না, কারণ আমি এইসব বয়কট করে দিয়েছি অনেক দিন আগে। আর চিকেন তো জীবনেও মুখে দিইনি। আর এই যে আমি পাতা উল্টে উল্টে দেখছি আমার খাবারের জন্য কী আছে। তো আমি এখানে কিন্তু দিয়েছিলাম কিছু একটা ছিল, সেটা তো আর পেলাম না। তারপর অন্য কিছু আমাকে বলে দিল মাশরুম দেবে বলছে, তো ভাবলাম সেটাই ভালো, প্রথমবার এসেছি সেটাই একবার টেস্ট করে দেখা যাক কী হলো। তো যাই হোক, আমার তো বিশেষ করে আমার অনেক অনেক ভালো লেগেছে। তো তোমাদের কেমন হলো না হলো সেটা আমাকে জানাবে। এই হচ্ছে আমার ফেভারিট জায়গাটা, যেটা আমার খুবই পছন্দ, ফালুদার জায়গাটা কিংবা জুসের জায়গাটা বিশালভাবে আমার ভালো লাগে সেটাই, আর ভীষণ ভালো লাগে সেটাই। তো
এখানে আমাকে দিয়ে গেছে যে নুডলস, আমি পনির নুডলস চেয়েছিলাম, তো সেটা মানে আমরা দুজনেই খাবো, যারা যারা আছে দুজনেই খাবো। আর তার সাথে এখানে এই কটা দিয়েছে, এগুলি দিয়ে মিক্সড করে খেতে হবে। তো যাই হোক, আর তার সাথে নিয়ে চলে আছে মাঞ্চুরিয়ান। এটা হচ্ছে কিসের মাঞ্চুরিয়ান ছিল ভুলে গেছি, মনে নেই। যাই হোক, যেটাই হোক, ওখানে আমার জিভে জল চলে এসছে, তো তার জন্য কিছু একটা ছিল, ভুলে গেছি। আর এখানে ম্যাঙ্গো জুস খেয়ে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আশা রাখছি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও আমাকে। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য পাবেন, গুড নাইট, সবাই সুস্থ থাকবে।